রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদেয়া গ্রামের ১২ বছরের মিনহাজুল শেখ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে বৃষ্টিতে ভিজে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় অভিযুক্ত মোক্তার সর্দারের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন ওই গ্রামের ৩ শতাধিক নারী পুরুষ। মানববন্ধনে মিনহাজুলের বাবা আজাদ শেখ, মা খাদিজা বেগম ও স্থানীয় ইউপি সদস্য রাজা মোল্লা সহ অনেকেই বক্তব্য দেন। প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদেয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে নিখোঁজের ২ দিন পর মিনহাজুল শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, মুক্তার হোসেনের মাল্টা বাগানে ঢুকে মাল্টা খাওয়ার অপরাধে মিনহাজুলকে বিদ্যুতের শক দিয়ে হত্যার পর জিহ্বা, হাতের কবজি ও গোপন অঙ্গ কেটে চোখ উপড়ে ফেলা হয়। পরে মরদেহ যাতে শনাক্ত করা না যায় এজন্য মরদেহ অ্যাসিড দিয়ে পুড়িয়ে মাল্টা বাগানের পাশের একটি ধানক্ষেতে ফেলে রাখা হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করেন। আমরা অনেককে মারবো, আমাদের অনেক টাকা আছে, পয়সা আছে, আমরা কিছুই হবে না আমাদের, যা পারে করে নিক, যা পারে করে নিক, তাই বলতেছে আমাদের। আমি চাই না জামিন পেল কিভাবে, ওরা এত বছর মারার পরে হাত কেটে ফেলাইছে, পা কেটে ফেলাইছে, পা কেটে ফেলাইছে, জিভা কেটে ফেলাইছে, পুরুষ লিঙ্গ কেটে মুখে লাগাই দিচ্ছে।